এই লিটন এই কিরে দৌড়তি দৌড়তি কনে যাচ্ছিস? ওই সাপ দূর করার বুদ্ধি পাইছি, যুক্তি পাইছি ভাই, তাই সে সাপ নিরাময় করতে যাচ্ছি। এই শোন, এই সাপ নিরাময় করতে যাচ্ছিস মানে? রাসেল ভাই বা সাপের জন্য কি এমন নিয়ে যাচ্ছিস যে সাপ নিরাময় হয়ে যাবে? আমি নিয়ে যাচ্ছি হচ্ছে কবিরাজের কাছ থেকে নিয়ে আসা কড়ি। এই কড়ি গ্রামের চার মাথায় সাইডে পুঁতে দিলি আমাদের গ্রামে কোনো সাপই ঢুকতে পারবে না ভাই। আর ও নাই ভাই, আপনি ভালো মানুষ না? সে তো এলাকার লোকজন বলে, আমি আর কি বলবো। হ্যাঁ ভাই, আপনি তো ভালো মানুষ, আপনি একজন সাক্কা ব্যবসায়ী, আপনার আন্ডারে 8-10 জন মানুষের কর্মসংস্থান, আপনি অবশ্যই ভালো মানুষ ভাই। এই সাইডে কড়ি গ্রামের চার কোনায় পুঁতে দিতে হবে, পারবেন ভাই আপনি? অবশ্যই পারবো, দে এখনই পুঁতে দিয়ে আসতেছি, চল। শোনেন ভাই, একটা শর্ত আছে। আবার কি শর্ত? মানে জানি তো যতটুকু আপনি ভালো মানুষ, কিন্তু আপনি আসলে কি ভালো মানুষ? অবশ্যই ভালো মানুষ। না মানে যদি আপনি কখনো কোনো অন্যায় করেন, যতটুকু জানি আপনি ভালো মানুষ, কিন্তু পিছনে পিছনে যদি আপনি অন্যায় করেন, ওজনে কম দেন, মানুষের ঠকান, মাল গুদামজাত করে বেশি দামে বিক্রি করেন, এরম সিন্ডিকেট অনেকে করে না? অনেক ব্যবসায়িক তো আছে যে অল্প দামে মাল কিনে অনেক বেশি দামে বিক্রি করে। এই সব সংক্রান্ত অন্যায় যদি আপনি ভাই করে থাকেন, তাহলে পরে এটা আপনার দিয়ে পুতানো যাবে না। পুতলি কিন্তু রাসেল ভাই পার আপনার বাড়ি উঠবে ভাইয়া। কি বলতেছিস? সে তো আর এক বিপদে বললাম। বলতেছি কি, এটা ধর, মানে ধর ব্যবসা বাণিজ্য করতে গেলে অনেক কিছু করতে হয় রে ভাই, বুঝছিস? কোন সময় যে মাপেকার কম দিছি না কি করেছি, এটা তো ডিজিটাল পাল্লা, আমাদের হাতে তো সবকিছু থাকে না। কিছু মনে করিস না রে, মনে করছে এটা আমি পুততে পারবো না রে। যদি বাড়ি ঘরে সাপ ঠেলে ওটা আমি আর এক বিপদে পড়বো, বুঝিস তো? আমি তো বাড়ি ঘরে সেরকম থাকি না, তুই তার মানে আপনার যে ভালো ব্যবসায়িক ভাবি, সৎ ভাবি, আপনি ভালো ব্যবসায়িক না, সৎ না? ভাই তুই যা মনে করিস কর, ওসব আমি পুততে পারবো না। এমনি আমি বাড়ি থাকি না, বাড়ি বিটি মানুষ থাকে, কোন সময় সাপ ফেলে উঠবে না আর এক যন্ত্রণায় পড়বো না। ভালো এক যন্ত্রণার মধ্যে পড়ে যাচ্ছিলাম, আল্লাহ আল্লাহ বাঁচাইছে। এই আসার সময় মনে করি অ্যাসিডটা নিয়ে আসিস, বাড়ির চারিপাশে ছিটিয়ে দিতে হবে, সাপের যন্ত্রণায় আর বাড়িতে থাকতে পারতেছি না। ও চাচা, ফোনটা রাখেন, একটু কথা কই। কি কথা কবি? ওই আমি ওষুধ নিয়ে আইছি, আপনার অ্যাসিড নিয়ে আসা লাগবে না। এই যে ওষুধ, সাপ পুরো গ্রামেই থাকবে না। দেখো দিন কোন থেকে নিয়ে আসে আন্দাজে কবিরাজের কাছ থেকে, খাইয়ে কাজ নেই ফেলা, ওতে কাজ হয় নাকি? কাজ হবে, ওই মল্লিকপুর থেকে খুব ভালো কবিরাজের কাছ থেকে নিয়ে আইছি। আরে কোন থেকে কোন ভণ্ডামি কবিরাজের কাছ থেকে নিয়ে আসিস কি? ওতে কি কাজ হবে? অবশ্যই হবে, এটা গ্রামের চার কোনায় চারটে পুঁতে দিতে হবে। এইটা আবার যে পুঁতে দেবে সে 100% ভালো লোক হওয়া লাগবে। এখন কাকা, আপনি আমার চোখে খুব ভালো একজন মানুষ, কারণ আপনি সাবেক চেয়ারম্যান ছিলেন। এই পর্যন্ত আপনি মানুষের কাছ থেকে যে কত সুনাম অর্জন করেছেন তা আপনি নিজেও জানেন না। সবাই আপনার সুনাম করে, আপনারা গ্রামবাসী প্রচুর মিস করে। আপনি যদি এখন চেয়ারম্যান দিতে জানান, নগদে পাশ করে যাবেন। এখন সব যাক, আপনার সততার পুরস্কার হিসাবে আপনার দিয়ে আমি একটা কাজ করাতে চাই। সেটা হচ্ছে এই সাইডে করি আপনি নিজ হাতে গ্রামের চার কোনায় পুঁতে দেবেন আমাদের গ্রামে, তাহলে এই রাসেল ভাইপার সাপ প্রবেশই করতে পারবে না। একদম আশা কথা। সত্যি? হ্যাঁ, আপনি পুঁতে দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই পুঁতে দেবো। ঠিক আছে। ও কাকা, কিন্তু একটা শর্ত আছে। কি সত্য? শর্তটা হচ্ছে আপনি যে এটা পুঁতবেন, এটা সৎ মনে ভালো মানুষের পুঁততে হবে। কিন্তু যদি আপনি ভালো মানুষ না হন, ভুলবশতও যদি কোনো অন্যায় আপনি করে ফেলান, তাহলে রাসেল ভাইপার সাপ কিন্তু আপনার বাড়ি এসে উঠবে। কি করছিস? কি কোন থেকে নাউল ফল জিনিস নিয়ে আসিস? ধর ধর, তুই হাতে নে, কোন থেকে নিয়ে আসিস বাইরে আমার বাড়িতে। চেয়ারম্যান সাহেব, আপনি কি অন্যায় করেছেন কোনো? অন্যায় করবো কি করতি? তুই তো অন্যায় করতেছিস, এই তাবিজ নিয়ে আসে তুই অন্যায় কাজ করেছিস। আমার বোঝা হয়ে গেছে, আপনিও তাহলে অন্যায় করেছেন কোনো না কোনো। জিনিস নিয়ে আসে আমার বাড়ির পরে। না। কবিরাজ ভাই, এই দায়িত্বটা না দিলে হয়তো বুঝতেই পারতাম না যে সমাজে ভালো মানুষের এত অভাব। বাইরে সাইডে করি ভালো মানুষ দিয়ে গ্রামের চার কোনায় পুঁততে হবে, কোনো ভালো মানুষই পালাম না। এখন কদিনই ভাই কি করব? ভালো মানুষ 5টি মানে তুই আমার কাছে দিয়ে দিন, আমার তো 5 মিনিট লাগবে পুত্তি, চল আমার সাথে। তুই পুঁতবি? হ্যাঁ। ভাই একটা শর্ত আছে কিন্তু। কি সত্য? তুই ভালো মানুষ এটা আমি জানি, কিন্তু তলে তলে যদি কোনো খারাপ কাজ করে থাকিস তাহলে কিন্তু তোর বিপদ হবে। কি বিপদ? বিপদটা হচ্ছে এই কড়ি সাপ মুক্ত করবে যদি ভালো মানুষই পোতে, আর যদি খারাপ মানুষই পোতে তাহলে সব সাপ আইসে তার বাড়ি উঠবে। কি করছিস? হ্যাঁ, এই রাসেল ভাইপার বাড়ি এসে উঠলি তোর অবস্থা তাহলে কি হবে একটু ভাব। আল্লাহ, মহাবিপদে পড়লাম তো। এলাকার বিদেশি ভাবি তো আমি একটাও বাদ দিনি প্রেম করতে। এদিকে লিচুগুলো তো ফরমালিন দিয়েই বেচলাম, উপর উপর সবাই তো জানে আমি খুব ভালো, মূলত আমি তো ভালো না। ভাই
আমার তো একটু সমস্যা আছে। ওই যে লিচুর ব্যবসা করতাম না, মাঝে মধ্যেই লিচুতে ফরমালিন দিতাম অধিক লাভের আশায়। তুই দে, তুই তো ভালো মানুষ। হ্যাঁ রে ভাই, আমি যদি ভালো হতাম তাহলে কি এই কড়ি নিয়ে রাসেল ভাইপার 7 গ্রাম ছাড়া করতে এত ঘুরে বেড়াতাম? আমি তো মূল নষ্টের গুড়া। সারা জীবন যত কটা পিকনিক করেছি, মুরগি চুরি করেছি, চুরি করে পিকনিক করেছি, তাহলে তো আমি ভালো মানুষ হইলাম না। আমি পরে এগুলো পুতলেই রাসেল ভাইপার সাহ এসে আমার এই ধ্বংসন করে দিয়ে যাবে না, তাহলে আমি তো উপরে চলে যাবো। আরে এ কি চুরির খাতায় পড়ে? তুই তো ভালো মানুষ, তুই পুইতে আজকে। না ভাই, আমি ভালো মানুষ এটা বুকে হাতে করতে পারবো না ভাই। কারণ আমি যদি খারাপ মানুষ হই আর আমি যদি এটা পুঁতি ভাই, তাহলে রাসেল ভাইপার আসে আমারই কামড়াবে না। ওইসব চুরিদারিতে কিছু হয় না, অল্প একটু চুরি তুই পুইতে দিস। না ভাই, চুরি তো চুরি। মানুষ কষ্ট করে মুরগি পোষে, তা চুরি করে নিয়ে যা পিকনিক করেছি। মুরগি তো গরিব মানুষেরা পুষতো, তাহলে সে তারা কষ্ট পাইছে না? তারপর মানুষের শখের ডাব গাছ, সে ডাব গাছতে না করে ডাব পাড়িছি, ওটা চুরি না? পুকুর থেকে মাছ চুরি করেছি, ওটা চুরি না? এইসব খারাপ কাজ করে বেড়াইছি, তাই আমি ওটা পুততে পারবো না। তাই এইসব পুতলি পরে রাসেল ভাইপার সব আমার বাড়ি এসে উঠবে না। তার থেকে করি কবিরাজ দেশে কবিরাজদের ব্যাগ দিয়ে আসি। হয় এমনি সাপ পকড় রাস্তাঘাটে দেখে শুনে চলতে হবে না, এই আর কি। আল্লাহ, কবিরাজ কি দায়িত্ব দিলেন আপনি! ভাবিলাম আমাকে সমাজে ভালো মানুষের অভাব নেই, মা তো বাড়ি করে লাভ মানে নিলাম কড়ি কয় কান, যে গ্রামের 4 কোনায় পুঁতে দেব, সাপ বিদায় হয়ে যাবে। এখন তো দেখি গ্রামে কোনো ভালো মানুষই নেই। ধরেন আপনার কড়ি। কিরে, কি হয়েছে? ভালো কোনো মানুষ পাসনি? কোনে পাবো ভালো মানুষ? ভালো মানুষ কিডা আছে? তলে তলে সবাই খারাপ। যে কয়টা মানুষরে আমি পীরের মতো মনে করতাম, সৎ মনে করতাম, ওয়াল্লাহ তলে তলে তারা যে এত খারাপ। এই পদ্ধতিটা অবলম্বন না করতে দিলে আমি বুঝতামই না। এই কড়ি দিয়ে অন্তত আমার এই কাজগুলো হয়েছে। আমাদের গ্রামের ভালো কিডা খারাপ কিডা সব মুখোশ খুলে গেছে। শোনেন কবিরাজ ভাই, কড়িগুলো আপনি পোতেন ভাই, আপনি তো আমাদের গ্রামেরই কবিরাজ। এই বুঝে শুনে কথা ক, এইটা কি কোনোদিনই সম্ভব? আমি সবসময় কবিরাজি করি, কারোরে তাবিজ দিই, কারোরে পানি পড়া দিই। আমার কাছে ভুল ত্রুটি হতেই পারে। চিকিৎসা ভালো করার মালিক উপর আল্লাহ। যদি 100 জনরে আমি পানি পড়া দিয়ে থাকি, 2 জন ভালো হয়ে যায়, আর এটাই তো আমার কিরামতি। মানে ভালো করে আল্লাহর কিরামতি বাড়ে আপনার? ভালো করার মালিকই তো আল্লাহ। ঝড়ে কলা গাছ ভাঙে ফকিরের কিরামতি বাড়ে। হ্যাঁ, তার মানে মূলত আপনিও খারাপ। আচ্ছা কবিরাজ ভাই, আসলে এই কড়ি দিয়ে কি সাপ তাড়ানো সম্ভব? আরে পাগল, এই কড়ি দিয়ে কি কখনো সাপ তাড়ানো সম্ভব? এই কড়ি তো আমি তোরে দিছি একটা বুঝ দেওয়ার জন্য। বুঝ দেন আর যাই করেন, এই কড়িতে আমি বনের সাপ তাড়াতে না পারলেও সমাজের কিছু সাপ অন্তত আমি খুঁজে পাইছি। এসে বলিলাম না বাটি চালান দেন সাপ খুঁজবো, ওই রাসেল ভাইপারের থেকে বেশি বিষাক্ত মানুষ রূপী সাপ সমাজে ঘুরে বেড়াচ্ছে, এগুলো আমি খুঁজে পাইছি। আর এটাই তো আমার কড়ির কিরামতি পাগল। কড়ি দিছি বলেই কিন্তু আজকে সমাজের কিছু সব খুঁজে বের করতে পারিস। মানে ঝড়ে কলা গাছ ভাঙলো ফকিরের কিরামতি বাড়লো, শালার ভণ্ড।